নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো আমড়ার টক। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। 250 এখানে আমড়া নিয়েছি। এটা কিন্তু দেশি আমড়া। দেখুন আমি খোসাটাকে ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। একদম কচি আমড়া, কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা কচি আমড়া, একদম কচি আমড়া। দেখুন মাঝখান দিয়ে কেটে যাচ্ছে। এই আমড়ার টক কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। আমি এখানে 200 গ্রাম বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম আমড়া নিয়েছি। আপনারা এখানে কম বেশি নিতে পারেন। এখানে আরও কিছু উপকরণ নিয়েছি। এখানে 2 চামচ পোস্ত আর অল্প একটু নারকেল নিয়েছি। আমি পোস্ত আর নারকেল একই সাথে বেটে নেব। কড়াই বসিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে, গ্যাস অন করে দিয়েছি। আমি তেল দেবো অল্প। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতা আমার ভাজা হয়ে গেছে। আমি 1 চামচ সর্ষে দিয়েছি। সর্ষেটাও সুন্দর করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আমড়াগুলো আমি এখন হালকা করে ভেজে নেব। আমড়াটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি অল্প হলুদ দেবো। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। অল্প নুন দেবো পরিমাণ মতো। নুনটা আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু আরও নাড়িয়ে নেব। নুন হলুদ দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, ভেজে নিয়েছি হালকা করে। আমি এখানে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়েও একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি জল দেব। জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, কেন আমড়াটাও সেদ্ধ হবে। একটু গ্রেভি গ্রেভি থাকবে। আমি আরও অল্প একটু জল দিচ্ছি, সেদ্ধ করে নেব। এখন আমি একটু ঢেকে দেব। আমি নিয়েছি, সাথে পোস্তটাও দিয়ে দেবো। আমি অল্প অল্প জল দিয়ে আমি নারকেল আর পোস্তটা বেটে নেব। আমি এখানে কিন্তু বন্ধুরা 2 চামচ পোস্ত দিয়েছি। আপনাদের পরিমাণ যদি আমড়া বেশি হয় তাহলে পোস্তটাও একটু বেশি দেবেন। খুব ভালো করে আমি বেটে নেব মিহি করে। মশলাটা আমি তুলে নেব বন্ধুরা। আমি মশলাটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বন্ধুরা, আপনাদের দেখাতে ভুলে গেছি। আমি লঙ্কাটা একই সাথে বেটে নিয়েছি, আমি তুলে নিয়েছি। আমি ঢাকাটা খুলে নেব। আমড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি যে পোস্ত নারকেলটা বেটেছিলাম এবার আমি দিয়ে দেব। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, জাস্ট একটু ঝাল ঝাল হবে বলে। ঝাল মিষ্টি টক টক খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব ভালো করে আরও আমি ফুটিয়ে নেব। ভালো করে আমার ফুটে উঠেছে। এবার আমি অল্প একটু মিষ্টি দেবো। এর মধ্যে আমি এখানে পাটালি গুড় দিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে চিনি দিতে পারেন। পাটালি গুড়টা গলে যাবে। আমি আস্তে আস্তে নাড়াবো, গুড়টা গলে যাবে। আমার গলে গেছে বন্ধুরা। আমি আরও একটু মিষ্টি দিচ্ছি, কেন টক আছে খুব, সেই জন্য আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই রকম বুঝে দেবেন। গুড়টা গলে যাক ভালো করে, আবার পরে যেটা দিলাম। বন্ধুরা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই আমড়ার টক, ঝাল মিষ্টি টক রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এই গরমকালে এরম টক শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।